বন্ধুরা চলুন আজ বানিয়ে ফেলি গ্লাস কাপ মাছ দিয়ে উচ্ছে আলু। দারুণ স্বাদের একটা রেসিপি, গরমের দিনে যেন অমৃত। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গরমের দিনে উচ্ছে মানেই কিন্তু দারুণ টেস্ট, আর উচ্ছেটা কিন্তু খাওয়াও ভালো গরমের দিনে। তো উচ্ছে আমরা অনেক রকম ভাবে খাই, কিন্তু আজকে বানাবো একটু অন্যভাবে, মাছ দিয়ে। তাও আবার কি মাছ দিয়ে? এই যে গ্লাস কাপ মাছ দিয়ে। দেখতেই পাচ্ছেন বেশটা বড়, প্রায় 2 কেজি ওজনের গ্লাস কাপ মাছ। তো চলুন প্রথমে মাছটা ভেজে নিই। অনেকের ধারণা উচ্ছে দিয়ে রান্না করলে নাকি তিতো হয়। একদমই তিতো হবে না, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো কি করব, প্রথমে আমরা কিন্তু উচ্ছে আর আলু দুটোকেই কিন্তু ভেজে নেব। মাছটা মেখে নেব, লবণ দিয়ে দিলাম আর খানিকটা হলুদ দিয়ে দিলাম। তো আমি বাজারে যাই না, তো কালকে গিয়েছিলাম আমাদের এখানে হাট বসে শনি মঙ্গলবারে, আগেও বলেছি। তো দেখলাম এই মাছটা খুব তাজা ছিল, মানে বরফের ছিল না। আর এই মাছটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, তাই নিয়েও এলাম পুরো মাছটা। ওই 2 কেজি মতোই, প্রায় একটুখানি কম আছে। এটা দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয় উচ্ছে দিয়ে রান্না করলে, গ্লাস কাপ মাছ দিয়ে। সিলভার কাপ দিয়েও ভালো হয়। দেখুন কথা বলতে বলতে কিন্তু মাখাটা হয়ে গেল। চলুন এবার ভেজে নিই। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু দারুণ টেস্ট হয়। সর্ষের তেল না থাকলে অসুবিধা নেই, রিফাইন তেলেও কিন্তু মন্দ হয় না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চলুন নামিয়ে নিই। এবার আলুগুলো ভেজে নেব। ওরে বাবা, তেল ছিটে গেছে বাবা। আলুগুলো ভাজা হয়ে গেছিল, এবার কিন্তু উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নেব। একদম কিন্তু বিশেষ করে তিতো লাগবে না, তরকারিটা দারুণ টেস্ট হবে। আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু তরকারিটা হবে। তো চলুন এটাকে সুন্দর করে ভেজে নিই। দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিই কেমন করে ভেজেছি। এই যে এরকম কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। চলুন এবার নামিয়ে নিই। এটা কিন্তু আমি আলুর সঙ্গে একবারে তরকারিটা বানাবো না, এটা কিন্তু একটু পরে দেবো। যেহেতু উচ্ছেটা ভাজা আছে, সেটা কিন্তু পরে দিলে গলার কোনো সমস্যাই থাকবে না, মানে কাঁচা থাকবে এরকম কোনো সমস্যাই থাকবে না। আর কি হবে, তরকারিটা কিন্তু তিতেও হবে না। যেহেতু কোনো মশলা দেবো না বলেছি, কড়াই একটা বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে দেখতেই পাচ্ছেন জিরেগুলো দিয়ে দিলাম। শুকনো কড়াইতে শুধু জিরেটা একটু হালকা ভেজে নেবো, যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসবে না। হালকা একটু গরম করে নেবো, যাতে গুঁড়ো করলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। আমি বলেছি কোনো মশলা দেবো না, তেলের উপর শুধু দেখতেই পাচ্ছেন এই যে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ফোড়নটা আমার হয়েও গেছে। এই যে দেখতে পাচ্ছেন দুটোই ভাজা রয়েছে। তো প্রথমে আমি কি করবো, কাঁচা লঙ্কা আর এই যে আলুটা দিয়ে দেবো। উচ্ছেটা যে দেখতে পাচ্ছেন, উচ্ছেটা কিন্তু আমি দিইনি, ভাজা উচ্ছেটা কিন্তু রেখে দিলাম। এবার এটা 1-2 বার নাড়াচাড়া করেই কিন্তু এটা আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জলটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যেরকম তরকারিটা, মানে যতটা তরকারি হবে সেই হিসাব মতো। একটু পাতলা ঝোল হবে তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে আরেকটু দিয়ে দেবো। ব্যাস, এতে আবার মাছ যাবে, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তো এতে কিন্তু আগে আমি হলুদ দিয়েছি, এখন কি করব, এখন কিন্তু আরেকটু হলুদ দিয়ে দেবো। পরে দিলে কিন্তু হলুদের গন্ধটা বলতে পারে। এখন তেলটা ভেসে আছে, এই কারণে এখন হলুদ দিলে কিন্তু গন্ধটা হবে না। দিয়ে দিলাম, আর একটু লবণও অ্যাড করে দেবো। এবার ঢেকে দিলাম। ওই থেকে 2-3 মিনিটের জন্যই ঢাকবো, বেশি ঢাকা, এটাই বেশি ঢাকা লাগবে না, যেহেতু একটুখানি ফুটে গেলেই মাছটা দেবো। তো চলুন ঢেকে দিই। ঢাকনা খুলে দিলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ফুটে গেছে। এবার চলুন এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিই, মানে আমি যেগুলো দেবো সেগুলোই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো দিয়ে দেবেন। এখানে মাথাটাও অ্যাড করে দেবো। আর এই যে গ্লাস কাপ মাছের মাথাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, রুই মাছের থেকে বেশি টেস্ট লাগে। দুটো মাথাই দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। শিলেই গুঁড়ো করে নেব। এই দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা এবার কিন্তু এখানে ঢেকে দেব।
5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এবার এই যে ভাজা উচ্ছেগুলো এগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। তো এবার কি করব, খুন্তি দিয়ে কিন্তু একটু সব জায়গায় ঢুকিয়ে দেব। আর কিন্তু বেশিক্ষণ লাগবে না, আর ওই 2-3 মিনিট হলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার কি করব, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে দেব আর একটুখানি ঢেকে দেবো। বন্ধুরা আমি ঢাকনা কিন্তু খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর উচ্ছেগুলো কিন্তু হয়েও গেছে। এই যে পুরোটা হয়ে গেছে, আর যেটুকু আছে ভাপে কিন্তু ওটা পুরো হয়ে যাবে, একদম গলে গেলে ভালো লাগে না। আর এই যে জিরাটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ব্যাস, চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি। এটা কিন্তু অসাধারণ টেস্ট, আর গরমের দিনে কিন্তু উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল দারুণ লাগে। তো চলুন, পাতলা ঝোল মশলা ছাড়া আপনারাও চটপট করে বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।